নমস্কার, দৈববাণী অ্যাস্ট্রোলজি বাংলায় আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি সৌরভ। আজকে বৃশ্চিক রাশিকে নিয়ে আলোচনা। মে মাস 2024 সাল বৃশ্চিক রাশির কেমন যাবে সেই নিয়ে আলোচনা করব। ট্রানজিটগুলো দেখব। রবির ট্রানজিট রয়েছে, শুক্রের ট্রানজিট রয়েছে, বৃহস্পতির ট্রানজিট রয়েছে, বুধের ট্রানজিট রয়েছে। এই সমস্ত ট্রানজিটগুলোর রেজাল্ট কী হবে এবং বিবাহ, কর্ম, অর্থ, শরীর স্বাস্থ্য, পড়াশোনা, প্রপার্টি ইত্যাদি বিষয়ে আপনাদের কেমন জীবনটা যেতে পারে মে মাসটায় এবং তার সাথে সাথে কি প্রতিকার এই মাসে আপনারা করতে পারেন, এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। তার আগে রিকোয়েস্ট করব, দৈববাণীকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে নোটিফিকেশান বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে যখনই ভিডিও আসে সেটা আপনাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার পর ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন। রবি ট্রানজিট রয়েছে। রবি 14 তারিখ ট্রানজিট নিচ্ছে। মেষ রাশি ছেড়ে দিয়ে রবি বৃষ রাশিতে প্রবেশ করবে। তুঙ্গ অবস্থায় ছিল রবি, সে বৃষ রাশিতে প্রবেশ করবে। বৃশ্চিক রাশি সাপেক্ষে এটা একটা খুব ইম্পর্টেন্ট ভাব। 7th হাউসের ওপর দিয়ে রবি যাবে। এটা বিবাহিত জীবনের উপর একটা অবশ্যই প্রভাব ফেলবে, কর্মজীবনের উপরও প্রভাব ফেলবে। তার সাথে সাথে বৃহস্পতি খুব ইম্পর্টেন্ট ট্রানজিট। বৃহস্পতি 1 তারিখ ট্রানজিট নিচ্ছে, মেষ রাশি ছাড়ছে, সে বৃহস্পতি বৃষ রাশিতে প্রবেশ করবে 1 তারিখ। জীবনের অনেক ক্ষেত্রে বৃহস্পতির প্রভাব কিন্তু লক্ষ্য করা যাবে। শুক্রের ট্রানজিট রয়েছে। শুক্র 19 তারিখ ট্রানজিট নিচ্ছে, সেও বৃষ রাশিতে প্রবেশ করবে। মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে প্রবেশ করবে শুক্র 19শে মে। বুধের ট্রানজিট রয়েছে। বুধ 10 তারিখ ট্রানজিট নিচ্ছে, মেষ রাশিতে বুধের প্রবেশ হবে। যেসব প্ল্যানেটগুলো ট্রানজিট নিল না সেগুলোর অবস্থানটা একটু দেখব। মঙ্গলের কোনো ট্রানজিট নেই। মঙ্গল রাহুকে নিয়ে মীন রাশিতে অবস্থান করে থাকবে। কেতু ট্রানজিট নেই। কেতু কন্যা রাশিতে। শনি ট্রানজিট নেই। শনি কুম্ভ রাশিতে অবস্থিত হয়ে থাকবে। এবার আসবো ঘটনা। কি কি ঘটনা বৃশ্চিক রাশির জীবনে আসতে পারে এবং ঘটনা অনুযায়ী কি কি ফল তারা প্রাপ্ত হতে পারে। প্রথমেই হেলথ, শরীর স্বাস্থ্য। বৃশ্চিক রাশির যে লর্ড মঙ্গল, সে রাহুযুক্ত অবস্থায় মীন রাশিতে অবস্থিত হয়ে আছে। কর্মজগৎ এবং সাংসারিক জীবনে স্ট্রেসের ফলে বিশ্রামের অভাব লক্ষ্য করা যাবে এবং বিশ্রামের অভাবের জন্য কিন্তু একটা শরীরের প্রতি নানান রকম নেগলিজেন্সির ফলে অসুস্থতা লক্ষ্য করা যাবে। ব্লাডজনিত কোনো না কোনো সমস্যা, স্কিন রিলেটেড কোনো না কোনো সমস্যা, সাইনাস, মাথা যন্ত্রণা ইত্যাদি প্রবলেম আপনাদের কিন্তু দেখা যেতে পারে। চোখ রিলেটেডও কোনো না কোনো প্রবলেম কিন্তু আপনাদের দেখা যেতে পারে। স্কিন রিলেটেড প্রবলেমেরও কিন্তু জায়গা তৈরি হচ্ছে। সুতরাং এই জায়গাটা একটু সতর্কতা অবলম্বন করতে হবে। প্রপার পরিমাণে ঘুম, রেস্ট এগুলো কিন্তু বৃশ্চিকের এই সময়টা দরকার হবে। অর্থনৈতিক ক্ষেত্রটা যদি দেখি, বৃশ্চিক রাশির যারা মানুষজন রয়েছেন অর্থনৈতিক ক্ষেত্রটা খুব একটা অশুভ হচ্ছে না, মোটামুটি শুভ বলা যায়। কিছু পুরনো অর্থ আপনাদের আগমন হতে পারে, যে অর্থটা অনেকদিন ধরে পড়ে আছে বাজারে, আপনারা পাচ্ছেন না, সেরকম কিছু অর্থের আগমন এই সময়টা আপনাদের হতে পারে। এই টাইমটায় আপনাদের কিছু মৃত মানুষের সূত্রে আসা অর্থ, অর্থাৎ কেউ হয়তো আপনার পিতা মাতা বা আপনার দাদু দিদা ঠাকুমা মামার বাড়ির দিকের কেউ, যিনি আপনার নামে কোনো অর্থ হয়তো রেখেছেন, সেই অর্থটা পাওয়ার একটা সম্ভাবনা তো রয়েছে। সবাই পাবেন এমন নয়, এটা একটা ট্রানজিটের এফেক্ট। যারা যারা পাওয়ার সম্ভাবনা হবে পার্সোনাল হরোস্কোপটার সাথে সেটা বিচার করে তবেই এই ব্যাপারটা প্রপার অ্যানালিসিস করা সম্ভব। অর্থনৈতিক ক্ষেত্রে খরচার জায়গাটার দিকে একটু ধ্যান দেওয়ার দরকার থাকবে। মাসের শেষ দিকটা কিন্তু খরচার জায়গাটা সমস্যা করবে। বিশেষত পারিবারিক জীবনের ক্ষেত্রে যে এক্সপেন্সগুলো সেগুলো বাড়বে। তাড়াহুড়ো করে একটু লোন হয়ে যাওয়া কোনো না কোনো কারণে, অপ্রয়োজনীয় লোন, যে লোনটার হয়তো খুব বেশি দরকার হয়তো নেই এমন কিছু কিছু লোন, এরকম কিছু কিছু সমস্যা আপনাদের ফেস করতে হতে পারে। কিন্তু ওভারঅল যদি অর্থনৈতিক ক্ষেত্রটা বলি, খুব নেগেটিভ পাচ্ছি না। ইনকাম এবং ব্যয়, আয় এবং ব্যয়, এই দুটোর জায়গাটা কিন্তু মোটামুটিভাবে ব্যালেন্স থাকবে বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের। এরপর আসবো কর্মজীবন। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের যারা মানুষজন রয়েছেন, জীবনটা খুব নেগেটিভ নয়। কর্মজীবনটা মোটামুটিভাবে শুভ অবস্থান যাচ্ছে। চাকরি বাকরি ক্ষেত্রে যদি প্রথমেই আসি, 3টে সেক্টরে ভাগ করি আমি। প্রথমেই আসবো চাকরি বাকরি। চাকরি বাকরির ক্ষেত্রটা কিন্তু চাকরির আগমন আসার সম্ভাবনা, বিশেষত যারা গভর্নমেন্টের কাজকর্মের মধ্যে যুক্ত আছেন বা গভর্নমেন্ট জবের প্রিপারেশন নিচ্ছেন, তাদের কিন্তু একটা সুযোগ ছিল গত মাসে। এই মাসটাও সেই সুযোগটা থাকবে। সুতরাং গভর্নমেন্টের সাথে যারা কাজকর্ম করেন, গভর্নমেন্ট অফিসে যারা কাজকর্ম করেন, গভর্নমেন্টের সাথে যুক্ত কোনো সংস্থায় যারা চাকরি বাকরি করেন, তাদের ক্ষেত্রে অসুবিধে কিছু নেই। তবে কিছু কিছু ক্ষেত্রে মান সম্মান হানির একটা যোগ লক্ষ্য করা যাচ্ছে কর্মজগতে, বিশেষত চাকরি ক্ষেত্রে। ব্যবসা যারা করছেন, ব্যবসার ক্ষেত্রটা শুভ অবস্থান। নতুন ব্যবসার যোগাযোগ তৈরি হওয়া, নতুন ভেঞ্চারে যোগদান করা, পুরনো ব্যবসার একটু ভালো হয়ে চলা, ব্যবসার আয় বৃদ্ধি হওয়া, কাস্টমার ব্যবসার ক্ষেত্রে আপনাদের ব্যবসার প্রতি আকৃষ্ট হওয়া,
নতুন নতুন প্ল্যান করা, বিজনেসটাকে মার্কেটে আরও ভালোভাবে এস্টাবলিশ করার জন্য, ইত্যাদি বিষয়গুলো কিন্তু বৃশ্চিকের ভালো যাবে, খুব খারাপ যাবে না। পেশাজীবী যারা মানুষ আছেন তাদের জন্য শুভ অবস্থা। শুধু পয়েন্ট একটা এখানে বলার ব্যাপার আছে, রাহু মঙ্গল পঞ্চমে ড্যামেজ করে দেয়, মানে আপনাদের সুযোগ হয়তো সবটাই থাকবে, আপনাদের স্কিলও খুব ভালো থাকবে, কিন্তু কোনো না কোনোভাবে অশান্তি, ঝঞ্ঝাট, ঝামেলা ইত্যাদি সমস্যা কর্মজগতের মধ্যে প্রভাব ফেলবে। বিশেষত যারা পেশাজীবী মানুষ আছেন, যারা সেলফ এমপ্লয়মেন্টের মধ্যে আছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সতর্কতা অবলম্বন করার দরকার থাকবে। মঙ্গল রাহুর কম্বিনেশনটা কিন্তু খুব ড্যামেজ করবে আপনাদের এই পেশাগত জীবনে। এরপর আসবো বিবাহ, বিবাহিত জীবন, রিলেশনশিপ ইত্যাদি জায়গাটা নিয়ে। দেখুন, প্রথমে বলি বিয়ের জায়গাটা শুভ হচ্ছে। নতুন বিয়ের যারা ভাবছেন বা বিয়ের কথাবার্তা যাদের চলছে তাদের ক্ষেত্রে খুব একটা অসুবিধাজনক নয়। বিবাহিত জীবনটার ক্ষেত্রেও খুব নেগেটিভ পাওয়া যাচ্ছে না, বিবাহিত জীবনটাও মোটের ওপর শুভ। পয়েন্ট হচ্ছে যারা লাভ ম্যারেজ করেছেন বা ভালোবেসে বিয়ে করেছেন এবং যাদের অলরেডি একটা রিলেশনশিপ চলছে, তাদের কিন্তু প্রেম জীবনে সমস্যা বহুল সময়। মঙ্গল রাহু পঞ্চমে অত্যন্ত গণ্ডগোল করে, ভীষণ সমস্যার সৃষ্টি করে এবং আপনাদের একটা মানসিক স্থিতিকে বিগড়ে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করতে পারে। এই জায়গাটা সতর্কতা অবলম্বন করতে হবে। আর আপনাদের পারিবারিক জীবনে কিছু বাহ্যিক মানুষের ইনফ্লুয়েন্স, যে মানুষটার ইনফ্লুয়েন্স কিন্তু আপনাদের লাইফে আসার কথা নয়, তেমন কিছু কিছু মানুষের ইনফ্লুয়েন্স আপনাদের সম্পর্কের মধ্যে ভাঙন ধরাতে পারে। এই জায়গাটা খেয়াল রাখতে হবে। বৃশ্চিক রাশির সন্তানের ক্ষেত্রটা কিন্তু অত্যন্ত অশুভ সময়। যদিও পঞ্চমপতি সে ভালো অবস্থানে যাবে বৃহস্পতির ট্রানজিটটা হলে, কিন্তু সেখানে মঙ্গল এবং রাহু পঞ্চমে, সন্তান ক্ষেত্রটা নিয়ে খুব শুভ আমি বাণী শোনাতে পারছি না, খুব শুভ সময় এটা নয়। আরও সময় লাগবে। মঙ্গল রাহু ট্রানজিট যতক্ষণ না হয়ে যাবে তার আগে সন্তানের ক্ষেত্রটা মোটেই সুখকর হবে না এই টাইমটায়। বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের যারা মানুষজন আছেন তাদের প্রপার্টির ক্ষেত্রটা কিন্তু মোটের ওপর শুভ। অনেক ডিলে হবে কিছু কিছু প্রপার্টি কেনার ক্ষেত্রে। হয়তো আপনারা কোনো প্রপার্টি কিনেছেন, রেজিস্ট্রি হয়ে উঠছে না বা কোনো না কোনো কারণে ডিলে হচ্ছে, দেরি হচ্ছে, গভর্নমেন্টের কোনো কাজ হয়তো দেরি হচ্ছে, এরকম কিছু বিষয় আপনাদের লক্ষ্য করতে হবে। বিশেষ করে যে সমস্ত প্রপার্টি আপনাদের পারিবারিক সূত্রের প্রপার্টি, সেই সমস্ত প্রপার্টি ক্ষেত্রে কিন্তু পেপার রিলেটেড সমস্যা আসার সম্ভাবনা। বেশ কিছু ক্ষেত্রে কোর্ট কাছারি, মামলা মকদ্দমা, আইন আদালতের একটা ব্যাপার কিন্তু আপনাদের লাইফে আসতে পারে প্রপার্টি রিলেটেড। অস্থাবর প্রপার্টির ক্ষেত্রে বাধা বিঘ্ন থাকবে। অস্থাবর প্রপার্টিও এই সময় কিন্তু খুব একটা কেনার ক্ষেত্রে আমি সায় দেবো না। বিশেষত 2 চাকা 4 চাকার ক্ষেত্রে খুব সমস্যা এবং চালানোর ক্ষেত্রেও আমার একটা নিষেধাজ্ঞা থাকবে। টাইমটা কিন্তু খুব শুভ নয়, মানে গাড়ি, বাড়ি, প্রপার্টি ইত্যাদি ক্ষেত্রে। এরপর আসবো পড়াশোনার ক্ষেত্রটা, এডুকেশনের সেক্টরটা। প্রাইমারি এডুকেশন আপ টু দ্য গ্র্যাজুয়েশন পর্যন্ত অত্যন্ত খারাপ অবস্থানের মধ্যে দিয়ে যাবে। আপনাদের সন্তানরা যদি বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের মানুষজন হন, তাদের এই সময় বন্ধুবান্ধব অত্যন্ত বাজে একটা সঙ্গে আসার সম্ভাবনা। সেই বন্ধুবান্ধব এবং সঙ্গের দোষে পড়াশোনার ক্ষেত্রে একটা লং টার্ম ক্ষতি, ড্যামেজ হওয়ার সম্ভাবনা, পড়াশোনায় ব্রেক হওয়া, ইয়ার লস হওয়া ইত্যাদি সমস্যা আসা। এবং যারা হায়ার স্টাডিজের মধ্যে আছেন তাদের ক্ষেত্রে একটা সমস্যা দেখা যাবে, তাদের কনসেন্ট্রেশনের একটা বড় সমস্যা দেখা যাবে। এবং সবচেয়ে বড় যে বিষয়টা এখানে লক্ষণীয়, কিছুতেই পড়তে চাইবে না আপনাদের সন্তানেরা। আপনাদের সন্তানের মন তো ডিস্ট্র্যাক্ট হবেই, এদিক ওদিক ঘুরবে, তারা কিছুতেই স্থির থাকবে না। তাদের লাইফের এই সময় যত রকম মানসিক সমস্যা, শারীরিক সমস্যা ঘিরে ধরবে পড়াশোনা, যারা স্টুডেন্টরা যারা আছেন বিশেষ করে। আপনাদের যদি সন্তান বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের হয়, বিশেষত তাদের যদি গ্র্যাজুয়েশন এখনো পর্যন্ত কমপ্লিট না হয়, তাদের প্রতি বিশেষ ধ্যান দিন। তাদের কিন্তু আস্তে আস্তে একটা ডিটোরিয়েশনের ব্যাপার লক্ষ্য করা যাচ্ছে। মান কমবে, তাদের পড়াশোনার মান কমবে। মেধাবী স্টুডেন্ট কিন্তু কিছুতেই তারা মনোযোগ দিতে পারছেন এবং নাম্বার পাচ্ছে না হয়তো টাইম ঠিক মতো। তাদের যে এক্সপেক্টেড রেজাল্ট সেটা তারা কিছুতেই পাবে না এই টাইমটা। এই হলো মূলত ইভেন্টগুলো নিয়ে আলোচনা করলাম। কিছু কথা আমি বৃশ্চিককে নিয়ে বলতে চাই। দেখুন, আপনাদের একাদশে এখন কেতুর অবস্থান। যতদিন কেতু কন্যা রাশিতে অবস্থিত হয়ে থাকবে, বৃশ্চিক রাশি বা বৃশ্চিক লগ্নের, আপনাদের প্রাপ্তি স্থানে কেতু অলওয়েজ আপনাদের প্রাপ্তিকে ব্লক করার ব্যাপার থাকবে। একটা আপনারা যতটা পরিশ্রম সমাজে দেবেন, যে কোনো সাবজেক্ট, যে কোনো বিষয়, সেটা আপনাদের কর্মজীবন হোক, সংসার জীবন হোক, যে কোনো ক্ষেত্রে আপনি যতটা আপনার দেবেন, এফর্ট দেবেন, রেজাল্ট তার থেকে অনেক কম আপনারা পাবেন। এবং খুব অজ্ঞাত কারণে, অজানা কারণে কোনো না কোনোভাবে সেই রেজাল্টের ক্ষেত্রটা ব্লকেজ একটা ফিলিং হবে এই সময়। আপনাদের মনোমতো বিষয়টা কখনোই কিন্তু এই সময় প্রাপ্তি হবে না এবং প্রাপ্ত হতেও দেবে না কেতু।
কেতুর প্রতিকার করান, ভালো অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিয়ে কেতুর প্রতিকার করান। কেতুর প্রতিকার মানেই কিন্তু একটা ক্যাটসাই পড়ে নিলাম বা এরকম ব্যাপারটা নয়, আরও আদার্স প্রতিকার আছে, প্রপার অ্যাস্ট্রোলজারের গাইডেন্স নিয়ে কেতুর প্রতিকার করেন এবং আপনাদের চার্টের কী অবস্থান আছে তার উপরও ডিপেন্ড করছে আপনাদের এই রেজাল্টটা কীভাবে বেরোবে। কারণ কেতু অনেক দিন থাকবে, 1.5 বছর কেতু কন্যা রাশির উপর দিয়ে থাকবে, তো আপনাদের কিন্তু ভোগান্তিটা থাকবে। আবারও বলছি, সেটা আপনি স্টুডেন্টই হন বা চাকরিজীবী হন বা ব্যবসাজীবী হন, পেশাজীবী হলে তো আরও ড্যামেজ। আপনাদের কিছুতেই এক্সপেক্টেড রেজাল্ট আপনারা এই মুহূর্তে পাবেন না, এটা সতর্ক হতে হবে এই জায়গাটা। প্রতিকার নিয়ে আসবো, গণেশজির মন্ত্র আপনারা পাঠ করুন। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই গণেশজির মন্ত্র। এই গণেশজির মন্ত্রকে আপনারা এক মনে পাঠ করার চেষ্টা করুন, 108 বার করে নিয়মিত পাঠ করুন গণেশজির মন্ত্র। এটা আপনাদের কিন্তু অনেক ক্ষেত্রে প্রবলেম থেকে মুক্ত করবে। আপনাদের কেতুর সমস্যা ক্ষেত্রে অবশ্যই একটা বড় ব্যাপার, বৃহস্পতির সমস্যা থাকলে, বুধের সমস্যা থাকলে, বিভিন্ন ক্ষেত্রে আপনাদের কর্মজীবনের সমস্যা, অর্থনৈতিক ক্ষেত্রে সমস্যা, মনোনিবেশের ক্ষেত্রে সমস্যা, মেমোরির ক্ষেত্রে সমস্যা, হয়তো আপনার বাচ্চা পড়াশোনা মনে রাখতে পারছে না, সেক্ষেত্রেও আপনারা করাতে পারেন, নির্ভয় করাতে পারেন, এর কোনো সাইড এফেক্ট নেই। 108 বার করে প্রতিদিন একটা নির্দিষ্ট স্থানে বসে গণেশজির এই মন্ত্রটা আপনারা উপাসনা করার চেষ্টা করুন, এটা আপনাদের ভীষণ ভালো একটা রেজাল্ট দেবে। এই মাসটা আপনারা মঙ্গলের মন্ত্র জপ করুন। মঙ্গলের মন্ত্র আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, মঙ্গলের মন্ত্র জপ করুন 108 বার করে নিয়মিত। মঙ্গলের মন্ত্র চ্যান্ট করার চেষ্টা করুন, একই প্রসেস 108 বার করে, এবং একটা নির্দিষ্ট স্থানে সুস্থ শুদ্ধ বসনে মঙ্গলের মন্ত্রকে আপনারা চ্যান্ট করার চেষ্টা করুন। এটাও আপনাদের জীবনে কিন্তু একটা শুভ অবস্থান নিয়ে আসতে পারে যদি আপনারা ঠিকমতো করতে পারেন। আর অবশ্যই প্রবলেম বড় হলে পার্সোনাল হরোস্কোপটা বিচার করিয়ে তবেই একটা প্রপার কাস্টমাইজড রেমেডির মধ্যে দিয়ে গেলে আপনাদের লাইফটা আরও অনেক সুন্দর হবে। কারণ এই টাইমটা ভালো না, এবং এর সাথে সাথে যদি আপনাদের পার্সোনাল হরোস্কোপেও ড্যামেজ থাকে তাহলে সেক্ষেত্রে প্রবলেমগুলো আরও বাড়বে। বেশ কিছু ক্ষেত্রে আবার সুযোগ রয়েছে, সুবিধা রয়েছে, ভালো অবস্থান রয়েছে, সেই জায়গাটার যাতে আরও ভালো বেনিফিট আপনারা নিতে পারেন সেক্ষেত্রেও কিন্তু কিছু কিছু বিষয় হয়। প্রতিকার মানেই শুধুমাত্র আপনার নেগেটিভটাকে ব্লক করা নয়, পজিটিভ ব্যাপারটাকে আরও এনহ্যান্স করা বা বাড়ানোটাও কিন্তু একটা প্রতিকারের একটা অঙ্গ। সেটা মাথায় রাখবেন, ভালো অ্যাস্ট্রোলজারে অবশ্যই কনসালটেশন নেবেন। যেতে যেতে বলবো দৈববাণীকে সাবস্ক্রাইবটা করুন, যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই নিচে দিয়ে যে ফোন নাম্বারগুলো রয়েছে যদি প্রয়োজন মনে হয় যোগাযোগ করতে পারেন। কিছু প্রসিডিওর রয়েছে, অনলাইন আর অফলাইন চেম্বার রয়েছে। আমি আমার পার্সোনাল চেম্বারে বসি, বাইরে কোথাও বসি না, সুতরাং কী প্রসিডিওর আছে না আছে নিচে দেওয়া ফোন নাম্বার রয়েছে, আপনারা কথা বলে দেখে নিতে পারেন। আজকে বিদায় নিলাম, ভালো থাকুন, সুস্থ থাকুন, ঈশ্বরের কাছে এটা প্রার্থনা করি। দেখা হবে নেক্সট ভিডিও, ততক্ষণ পর্যন্ত নমস্কার।